মুভিটি শুরু হয় অনেকগুলো সিংহকে দেখিয়ে, যারা পাহাড়ি জঙ্গলে এক এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। মূলত এরা ছিল একটি সিংহ পরিবার। সেখানে থাকা বাবা সিংহটি বাকিদের বলে যে কখনো কোনো মানুষের উপর বিশ্বাস করবে না, মানুষ অনেক ভয়ঙ্কর হয়, তাই সব সময় ওদের থেকে দূরে থাকার চেষ্টা করবে, কারণ ওরা নিজেদের স্বার্থে যে কোনো সময় তোমাদের মেরে ফেলতে দুবারও ভাববে না। এই কথা শুনে ছোট্ট বাচ্চা সিংহটি বলে, কিন্তু আমরা পাহাড়ি সিংহরা তো অনেক ভালো, আমরা তো কখনো কারো ক্ষতি করতে যাই না, তাহলে কেন ওরা আমাদেরকে মারবে? এই কথা শুনে বাবা সিংহটি বলে, তোমার কথা সত্যি, তবে মানুষের রূপ পরিবর্তন হতে সময় লাগে না, তাই কোনো মানুষের উপর বিশ্বাস করা আর নিজের মৃত্যু ডেকে আনা একই ব্যাপার। কিন্তু এইসব কথা সে ছোট সিংহটি বিশ্বাস করতে চাইছিল না। ও মানুষের ব্যাপারে জানতে চাইছিল, তাই সে বাবা সিংহের কথা না মেনে মানব বস্তির দিকে চলে আসে। এর পরের দৃশ্যে এই মুভির প্রধান চরিত্র জয়কে দেখা যায়। সে একটা সিংহের স্বপ্ন দেখতে দেখতে হাঁপাতে হাঁপাতে বিছানা থেকে উঠে পড়ে। আর এখানেই বোঝা যায় জয় হলো একজন শেফ শিফটার, যার মানে হলো জয় দুটো রূপ নিয়ে বাঁচে, সিংহ এবং মানুষ। সেজন্য জয় নিজের ইচ্ছা মতো মানুষের আর সিংহের রূপ ধারণ করতে পারে। জয় যেহেতু মানুষের সম্পর্কে ভালো করে জানতে চাইছিল, তাই নিজের রূপ বদলে মানুষের সঙ্গে থাকতে শুরু করে। আর সেই দিনই ও নিজের সিংহ পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছিল। তাই জয় এখন জানে না তার সেই সিংহ পরিবার এখন কোথায় আছে। জয় মানুষের রূপ নেওয়ার পর একটি পরিবার ওকে অনাথ মনে করে তাদের সঙ্গে নিয়ে এসেছিল। আর তখন থেকে জয়কে নিজেদের ছেলের মতো তারা দেখতে শুরু করেছিল। আর মানুষের সঙ্গে থাকতে শুরু করার পর থেকে জয় কখনো সিংহের রূপ নিতে পারত না। এতে জয় ভাবতে থাকে হয়তো সে এখন সিংহ হওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। পরের দিন সকালে জয় পরিবারের সবার সঙ্গে বসে খাবার খায়। পরিবারের সবাই জয়কে অনেক ভালোবাসতো, কখনো ওকে পর ভাবত না। ওই পরিবারে বাবা মা আর দুজন ভাই বোন ছিল, তবে তারা এটা জানতো না যে তাদের সঙ্গে মানুষ রূপে একজন সিংহ রয়েছে। খাওয়ার সময় তারা টিভিতে দেখতে পায় অনেকগুলো পাখি এসে একটা প্লেনের উপর আক্রমণ করে দিয়েছে। এতে করে প্লেনটিকে সেখানে ইমার্জেন্সি ল্যান্ড করতে হয়। কেউ মারা না গেলেও অনেক ক্ষতি হয়েছে। যদিও এমন অঘটন আগেও ঘটেছিল যে মানুষগুলোর উপর পশু পাখি হামলা করেছিল। আর এসব দেখে মনে হয় যেন ওরা সবাই প্ল্যান করে মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। আর এসবের কারণ খুঁজতে বিজ্ঞানীরাও এই নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। এসব নিউজ দেখে জয়ের মা অনেকটা ভয় পেয়ে যান। পরের দিন সকালে জয় নতুন স্কুলে ভর্তি হতে তার মা আর বোনের সঙ্গে যায়। আর এই নতুন স্কুল থেকে এখন থেকে জয়কে তার পড়াশোনা শুরু করতে হবে। যদিও জয় চাইছিল না, কিন্তু পরিবারের কারণে বাধ্য হয়ে তাকে স্কুলে যেতে হয়। জয় সব সময় চাইতো স্কুলে গিয়ে দুনিয়ার ব্যাপারে অনেক কিছু জানতে। তবে যেতে যেতে অনেক রাত হয়ে যাওয়াতে তারা তিনজন একটা হোটেলে এসে রাত কাটানোর জন্য ওঠে। তখন জয় সেখানে কিছু নেকড়ে দলকে দেখতে পায়, যারা দল বেঁধে একটা ফ্যাক্টরি দিকে যাচ্ছিল। এসব দেখে জয় অনেক চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালে তার মা আর বোন জয়কে নিয়ে স্কুলে চলে আসে। সেখানকার প্রিন্সিপাল জয়কে স্বাগত জানায় এবং জয়ের মাকে বলে, এর পরের বার এসে আপনারা দেখতে পারবেন জয় অনেক বদলে গেছে আর আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, তাই আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এখানে সব বাচ্চারা নিজেদের মধ্যে মিলেমিশে থাকে। এসব শুনে জয়ের মাও কিছুটা স্বস্তি পান। এরপর সে জয়কে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তবে জয়ের মা চলে যাওয়ার পর সেই প্রিন্সিপাল জয়কে বলে, আমি তোমার ব্যাপারে সবকিছুই জানি, তুমি কোনো মানুষ নও, তুমি একজন শেফ শিফটার। তবে এই জায়গাতে শুধু তুমি না, এখানে থাকা সব বাচ্চারা এক একজন শেফ শিফটার। আর এই জায়গায় তোমাদের মতো সব বাচ্চাদেরকে ট্রেনিং করানোর জন্য আনা হয়। এসব শুনে তো জয় ভীষণ অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, এ তো দেখছি আগে থেকে সব বুঝতে পেরে গেছে। তাই সে বলে দেয় সে একটা পাহাড়ি সিংহ। এই কথা শুনে টিচার অনেক খুশি হয়ে যান, কারণ এই প্রথমবার তাদের স্কুলে কোনো সিংহ স্টুডেন্ট ভর্তি হয়েছে। এরপর সেই টিচার বলে, তোমাকে অবশ্যই অন্য বাচ্চারা অনেক পছন্দ করবে। টিচার অন্য বাচ্চাদের সঙ্গে জয়ের পরিচয় করিয়ে দেয়। সেখানে থাকা সব বাচ্চারা জয়কে অনেক পছন্দ করে, কিন্তু সেখানে থাকা জাফরি নামে একটা বাচ্চা ছিল, যে একটা নেকড়ে ছিল। সেই বাচ্চাটা জয়কে দেখে ভীষণ ক্ষেপে যায় এবং অনেক বাজে ব্যবহার করতে থাকে আর বলে, তুমি এখানে কিসের জন্য এসেছো? তার কারণ হলো এতদিন জাফরি এখানে নিজের রাজত্ব চালাতো। তবে জয় তো একটা সিংহ ছিল, যে কিনা জঙ্গলের রাজা, তাই তার রাজত্ব হারাতে বসেছে দেখে জাফরি প্রচুর রেগে যায় এবং সে জয়ের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়।
এসব থেকে সেখানে থাকা বাকি বাচ্চারা তাদেরকে থামিয়ে দেয়। হেড টিচার জয়কে অন্য একজনের সঙ্গে দেখা করতে নিয়ে আসে, যার নাম হলো এন্ট্রি। আর এন্ট্রি হলো এই স্কুলের মালিক। সে নিজেও জয়ের মতো একজন শেফ শিফটার, আর সেজন্য দুনিয়ার সব শেফ শিফটার বাচ্চাদেরকে এখানে এনে পড়ায়। আর এখানে জানা যায় এন্ট্রি নিজেও একজন সিংহ ছিল, তাই সে জয়কে দেখে অনেক খুশি হয় এবং জয়কে জিজ্ঞাসা করে, তুমি কি জানো তোমার বাবা মা এখন কোথায় আছে, আর তুমি কিভাবে এতদিন মানুষের সঙ্গে একসাথে থাকতে পারলে? তখন জয় তার অতীতের কথা বলে, যে কিভাবে সে এখানে এসে পড়েছিল এবং সে জানে না যে তার বাবা মা এখন কোথায় আছে। আর সেই থেকে সে সিংহের রূপে আসতে পারছিল না, তাই এখন জয় মনে করে ও হয়তো সিংহের রূপ হারিয়ে ফেলেছে। শোনার পর এন্ট্রি জানায়, এই কারণেই তোমায় এখানে এনেছি, আর এখানে ট্রেনিং এর মাধ্যমে তুমি তোমার আসল শক্তি বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে নিজের শক্তির সঠিক ব্যবহারও শিখতে পারবে, আর আস্তে আস্তে তুমি সবকিছুই শিখে ফেলতে পারবে। এরপর টিচার জয়কে তার রুম দেখিয়ে দেয়। সেখানে জয়ের রুমমেটের সঙ্গে পরিচয় হয়। জয়ের রুমমেট একটা কাঠবিড়ালি ছিল, আর এখানেই বোঝা যায় এই স্কুলে হিংস্র আর দুর্বল সব পশু পাখি একসাথে থাকে, কিন্তু তাদের মধ্যে কোনো প্রকার ঝগড়া বা মারামারি একেবারেই অ্যালাউ নয়, কারণ মারামারি করার জন্য আলাদা ক্লাস ছিল এবং সেই ক্লাসের বাইরে কেউ মারামারি করতে পারবে না, তাই সবাই ওই স্কুলে মিলেমিশে থাকতো। জয়ের রুমমেট কাঠবিড়ালি মানুষ রূপে একটি মেয়ে ছিল। সেই মেয়েটির সঙ্গে জয়ের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর সেই কাঠবিড়ালি মেয়েটা জয়কে জঙ্গলের পথ দিয়ে তাদের ক্লাসে নিয়ে যাচ্ছিল। সেই পথে সেই কাঠবিড়ালি মেয়েটার সাথে আরেকটি বন্ধু চলে আসে। সেই বন্ধুটা একটা মেয়ে ছিল, যে কিনা একটা এল্ক মানে এক প্রকার বুনো হরিণ, যার মাথায় অনেক বড় শিং থাকে। এরপর ক্লাসে গেলে টিচার বাচ্চাদেরকে নিজেদের শক্তি কন্ট্রোল করতে শেখায়, আর জয় নতুন হওয়াতে তাকে দিয়ে প্রথমে শুরু করেন। জয়ও নিজের রূপ পরিবর্তন করার চেষ্টা করতে থাকে, তবে অনেক বছর মানুষের রূপে থাকার কারণে জয় কিছুতেই সিংহের রূপ নিতে পারছিল না। সেই সময় ওই হেড টিচার জয়ের কাছে আসে আর বলে, তুমি চোখ বন্ধ করে নাও, ভাবো তুমি এখন সিংহ পরিবারের সঙ্গে জঙ্গলে রয়েছ, আর এটা করলে দেখবে তুমি সহজে নিজের রূপ পরিবর্তন করতে পারবে। জয় চোখ বন্ধ করে অনুভব করলে নিজের সিংহ বাবাকে দেখতে পায়। সে জয়কে বলতে থাকে কি করে জঙ্গলের মধ্যে বেঁচে থাকতে হয়, আর এখানে জয় আবারও তার সিংহ রূপে চলে আসে। জয়কে সিংহের রূপে দেখে বাকিরা অনেক খুশি হয়ে যায় এবং অন্য সবাই নিজেদেরকে রূপ বদলে সে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে শুরু করে। ক্লাস শেষ হলে সেখানে জয়ের নতুন একজন রুমমেট আসে। সে একটা বাইসন ছিল। এরপর জয় তাদের সঙ্গে খুব ভালোভাবে থাকতে শুরু করে দেয় এবং তাদের সঙ্গে জয়ের খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। পরে জয় খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে আসে, কিন্তু সেখানে দেখে জাফরি তার বন্ধুদের নিয়ে অনেক স্টুডেন্টকে হয়রানি করছিল। জাফরির বাকি 4 জন বন্ধুরাও নেকড়ে ছিল এবং ওরা সবাই মিলে দুর্বল পশু পাখিদের ভয় দেখিয়ে বেড়াতো। এসব দেখে জয়ের অনেক খারাপ লাগতে থাকে, তাই জয় জাফরিকে এসে বলে, এখানে অন্য স্টুডেন্টকে হয়রানি করার কোনো নিয়ম নেই, তুমি এসব কিছুতেই করতে পারবে না। এটা শুনে জাফরি রেগে বলে, এখন কি আমার তোমার থেকে শিখতে হবে যে আমি কি করব? তুমি সিংহ হয়েছ তাতে কি হয়েছে? আমরা তো 4 জন নেকড়ে আছি, তুমি আমাদের হারাতে পারবে না। আমরা চাইলে এখনই তোমার মেরে খেয়ে ফেলতে পারি। এরপর দুজনই রেগে গর্জে ওঠে। এরই মধ্যে সেখানে একজন টিচার এসে দুজনকে থামিয়ে দেয় এবং বলে, এরপর কোনো রুলস ভাঙলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। পরের দিন সকাল হলে সবাই আবারও ক্লাস অ্যাটেন্ড করতে চলে আসে। সেদিন সবার যুদ্ধ করার ক্লাস ছিল। যুদ্ধের শুরুতে টিচার একটা ভালুকের সঙ্গে জয়ের সে রুমমেটকে লড়াই করতে বলে, তবে এই যুদ্ধের রুল ছিল কাউকে এমন কোনো আঘাত করতে পারবে না যাতে করে জীবন চলে যেতে পারে, এবং কাউকে প্রাণে মারা যাবে না। শুধু প্র্যাকটিসের জন্য একে অন্যের সঙ্গে যুদ্ধ করতে বলা হবে, যাতে করে কোনো বিপদে পড়লে এখনকার যুদ্ধগুলো তাদের কাজে লাগে। সেই যুদ্ধে জয়ের রুমমেট বাইসন হেরে যায়। তখন ওই ভালুক মেয়েটির সঙ্গে যুদ্ধ করতে জয়কে ডাকে, তবে আবারও জয় অনেক চেষ্টা করলে নিজের সিংহ রূপ নিতে পারছিল না। এটা দেখে এন্ট্রি জয়ের কাছে আসে এবং পকেট থেকে একটা পুটলি বের করে জয়কে শুকতে বলে। জয়ও সেটা শুকবার সঙ্গে সঙ্গে নিজের সিংহ রূপে চলে আসে। আসলে সেই পুটলিতে এন্ট্রি পাহাড়ি মাটি রেখেছিল। এরপর জয় সে সিংহ রূপে এসে ওই ভালুক মেয়েটিকে হারিয়ে দেয়। লড়াই শেষ হলে এন্ট্রি এসে সেই পুটলিটা জয়কে দেয় এবং এটা সবসময় নিজের কাছে রাখতে বলে, যাতে জয় যে কোনো সময় সিংহ রূপ নিতে পারে। দেখা যায় এন্ট্রি জয়কে ডাকে এবং তাকে বলে, আমি নিজে তোমায় ট্রেনিং দিতে চাই, তুমি কি আমার থেকে ট্রেনিং নেবে? এই কথা শুনে তো জয় অনেক খুশি হয়ে যায় এবং এন্ট্রির কথায় রাজি হয়ে যায়,
কারণ এন্ট্রি তো একজন সিনিয়র শেফ শিফটার ছিল, যে তাকে অনেক ভালো করে শেখাতে পারবে। এন্ট্রি সেখান থেকে চলে যাওয়ার পর জাফরি আসে এবং জয়কে বলে, আগের দিন তো পারলাম না, আজকে রাতের বেলা জঙ্গলের মধ্যে দেখা হচ্ছে, যুদ্ধ করার সাহস থাকলে দেখা করিস। এটা শুনে তো জয় অনেক রেগে যায় এবং ভাবতে থাকে, তুই নেকড়ে হয়ে আমাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতে এসেছিস। তাই জয় এবার রেগে সে যুদ্ধের জন্য রাজি হয়ে যায় এবং ভাবতে থাকে এবার ওকে উচিত শিক্ষা দেবে। রাতের বেলা জঙ্গলে গিয়ে দেখতে পায় জাফরি একা না, এর সঙ্গে বাকি নেকড়ে বন্ধুদেরকে নিয়ে এসেছে। এরপর সে 4 জন নেকড়ে এসে জয়কে ঘিরে ফেলে এবং 4 জন মিলে জয়ের উপর আক্রমণ করে দেয়। প্রথমে জয় অনেক সাহসের সঙ্গে লড়াই এগিয়ে গেল, কিন্তু পরে সে একা 4 জনের সঙ্গে পেরে উঠছিল না। জয়ের এমন অবস্থা দেখে জয়ের সেই বন্ধু বাইসন নিজের রূপ বদলে ওই নেকড়েদের সঙ্গে ফাইট করতে শুরু করে দেয় এবং ওদের সেখান থেকে তাড়িয়ে দেয়। এভাবে সে জয়কে ওই বিপদ থেকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালে এন্ট্রি জয়কে নিয়ে তার গাড়িতে ঘুরতে বের হয়। রাস্তায় সে জয়কে বলে, গতকাল রাতে জাফরির সঙ্গে তোমার যুদ্ধের ব্যাপারে আমি সবটাই জানি, কিন্তু তুমি এটা ভুলে যেও না তুমি একজন সিংহ, তোমার কারো সাহায্যের দরকার নেই কাউকে হারাতে, তাই তোমাকে যুদ্ধে জেতার জন্য বাইসনের সাহায্যের কোনো প্রয়োজন নেই। তবে জয় তখন বলে, আমি তো একা ওই 4টি নেকড়ের সঙ্গে পেরে উঠছিলাম না। এটা শুনে এন্ট্রি বলে, এটা কোনো বিষয় না, তুমি আস্তে আস্তে সবই শিখে যাবে এবং দেখো তখন তোমার সামনে 10টা নেকড়ে আসলেও তোমার কিছুই করতে পারবে না, আর তখন তাদেরকে তুমি খুব সহজেই হারাতে পারবে, কিন্তু সেজন্য আগে তোমায় অনেক বেশি পরিশ্রম করতে হবে। এন্ট্রি জয়কে নিয়ে আবার স্কুলে ফিরে আসে। তখন সেখানে হেড টিচার এসে এন্ট্রিকে বলে, তুমি যদি জয়কে এভাবে স্পেশাল ট্রেনিং করাও তাহলে বাকি বাচ্চাদের মনে এটা নিয়ে বাজে ইফেক্ট পড়তে পারে, তাই সবার সঙ্গে সমান ব্যবহার করা উচিত তোমার। তবে এন্ট্রি বলে, কিন্তু জয় সবার থেকে আলাদা, তাই ওকে আলাদাভাবে ট্রেনিং করানো দরকার, আর সেজন্য ওকে ভালো করে ট্রেনিং আমি দেব। এসব বলে এন্ট্রি সেখান থেকে তার গাড়ি নিয়ে চলে যায়। এরপর দেখা যায় লুকিয়ে রাতে যুদ্ধ করার জন্য জয় আর জাফরিকে শাস্তিস্বরূপ রান্নাঘর পরিষ্কার করতে বলা হয়, কিন্তু জয়ের বন্ধু সেই মেয়েটি এসে জয়কে নিয়ে লুকিয়ে জঙ্গলে চলে আসে। সেখানে স্কুল কাউন্সিলিং এর মিটিং হচ্ছিল। জয়ের বন্ধু সেই মেয়েটি জানায়, এখানে এই পশুগুলো মানুষের উপর হামলা করার প্ল্যান করছে। সে জয়কে আরো বলে, তুমি আগে অবশ্যই শুনেছ পশু পাখি একসঙ্গে মিলে আগেও মানুষের উপর হামলা করেছিল এবং এসব তাদেরই কাজ ছিল, তারা মানুষের ক্ষতি করতেই করেছিল। এরপর জয় দেখতে পায় এই মিটিং এর মধ্যে একটা পাখি উড়ে এসে বসেছে এবং এটা আর কেউ না, তাদেরই সেই হেড টিচার মহিলাটি ছিল, আর সেও এসব পশু পাখিদের সঙ্গে যুক্ত ছিল। তাদের দেখে তো জয় অনেক বেশি অবাক হয়ে যায়। পরের দিন সকাল হলে এন্ট্রি জয়কে নিয়ে জঙ্গলে ঘুরতে যায়। সেখানে গিয়ে এন্ট্রি জয়কে শিকার করার ট্রেনিং দিতে থাকে। আর আজ এন্ট্রি থেকে ট্রেনিং নেওয়ার পর জয় প্রথমবার শিকার করে, যেটা দেখে জয় অনেক খুশি হয়। সেদিন রাতের বেলা জয় দেখে জাফরি তার বন্ধুদের নিয়ে ফ্যাক্টরির দিকে যাচ্ছে, আর আজকে জয় জাফরির পিছু নেয়, কারণ জয় জানতে চাইছিল আসলে ওরা কি করতে চাইছে। জয় দেখে জাফরি আর তার বন্ধুরা এসে সে ফ্যাক্টরি গার্ডকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিচ্ছে। ঠিক তখনই সেখানে জয় চলে আসে। জয়কে দেখে জাফরি রেগে বলে, তুই কি আমাদের উপর নজর রাখছিস নাকি? তোর তো সাহস কম না, তুই আমাদের ফলো করছিস, এবার তুই শেষ, এবার আমাদের থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। এরপর তাদের মধ্যে বেশ একটা ঝগড়া লেগে যায় এবং দুজন দুজনের দিকে এগিয়ে আসতে থাকে। আর ঠিক তখনই সেখানে এন্ট্রি এসে পড়ে এবং তাদের বলে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, নইলে সবাই এখানে ফেঁসে যাবে। এটা দেখে জয় এবার সবটা বুঝে যায় যে জাফরিরা এখন এন্ট্রি কথাতে এখানে এসেছিল আর এসব করছিল। তখন এন্ট্রি জয়কে বলে, আমার সঙ্গে আসো তুমি, আমি তোমায় সবকিছু খুলে বলছি। এরপর সে তাড়াতাড়ি জয়কে নিয়ে সেখানে একটি রুমে চলে যায়। তখন এন্ট্রি বলে, আমিও কখনো মানুষদেরকে ঘৃণা করতাম না, তবে ফ্যাক্টরিটা দেখলে বুঝবে ওরা মানুষের অর্ধেক জঙ্গলের গাছ কেটে বানিয়েছে। এরা আমাদের এত জায়গা নষ্ট করে এই ফ্যাক্টরিটা বানিয়েছে এবং ওই ফ্যাক্টরি থেকে অনেক বিষাক্ত কেমিক্যাল বের হয় রোজ, যার ফলে অনেক নির্দোষ পশু পাখিকে প্রাণ হারাতে হচ্ছে। কিন্তু এতে ওই মানুষদের কিছুই আসে যায় না। এমনকি আমার স্ত্রী আর মেয়েকে ওই মানুষরাই মেরে ফেলেছে। আমার স্ত্রী আর মেয়ের তো কোনো দোষ ছিল না, ওরা তো নিজেদের মতো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তবু ওই মানুষেরা ওদেরকে মেরে ফেলেছিল। তবু ওইসব মানুষেরা থেমে যায়নি, এরা নির্দয়ের মতো এই জঙ্গলের ক্ষতি করে যাচ্ছে। এখনকার পশু পাখিদের দিন দিন নির্বিচারে মেরে ফেলছে। সেজন্য আমরা এখন সবাই মিলে একটা সংগঠনের বানানোর চিন্তা করেছি।
এবং যার একমাত্র উদ্দেশ্য হলো মানুষের থেকে এসবের বদলা নেওয়া, যাতে করে ওরা ঠিক আমাদের মতোই নিজেদের এলাকায় শান্তিতে না থাকতে পারে। পরের দিন জয় তার বন্ধু বাইসনের সঙ্গে রাস্তার পাশে বসে খেলতে থাকে। হঠাৎ করে একটা গাড়ি এসে বাইসনকে ধাক্কা মেরে দেয়। ভাগ্য ভালো যে তাদের কিছুই হয় না। এরপর জয় জানতে পারে এটা তার পরিবারেরই গাড়ি। আসলে তারা সবাই জয়ের সঙ্গে দেখা করতে সেখানে এসেছে। জয়ের পরিবার জয়কে দেখে বোঝা যায় জয় তাদের সঙ্গে অনেক ভালো আছে। এরপর পরিবারের সবাই জয়কে জানায় তার সামনে শনিবার হাইকিং এর জন্য যাবে। তারা জয়কেও সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলে। জয়ও পরিবারের কথায় তাদের সঙ্গে হাইকিং এ যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিছু সময় পর জয়ের কাছে এন্ট্রির কল আসে। এন্ট্রি জিজ্ঞাসা করে, তুমি কি ভাবলে? সামনের শনিবারে আমরা সেই মিশনের জন্য যাব। তুমি কি আমাদের সঙ্গে যাবে মিশনে? তবে জয় বলে, আমি যেতে পারবো না। আমার পরিবারের সঙ্গে হাইকিং এ যাওয়ার জন্য সেদিন রাজি হয়ে গেছি। এটা শুনে এন্ট্রি অনেক রেগে যায় এবং রেগে জয়কে বলে, তুমি আগে ভাবো যে তুমি মানুষের সঙ্গে নাকি পশুদের সঙ্গে থাকবে। এটা বলে সে কল কেটে দেয়। এতে জয়ও রেগে যায় আর জঙ্গলে দৌড়াতে শুরু করে। এরপর সে অনেক ক্লান্ত হয়ে একটু বসে পড়ে। ঠিক তখনই সেখানে কিছু শিকারী এসে পড়ে। সেই শিকারীগুলো জয়কে ড্রোনের সাহায্যে দেখতে থাকে এবং জয়কে মারতে সেখানে কিছু শিকারী কুকুর লেড়িয়ে দেয়। শিকারীরা প্ল্যান করে তারা জয়কে তাদের সঙ্গে নিয়ে যাবে। ঠিক সেই সময় ওই জায়গায় একটা শেফ শিফটার কাক চলে আসে। সে জয়ের সঙ্গে ওই স্কুলে পড়তো। কাকটা জয়ের বিপদ দেখে ড্রোনটা ভেঙে ফেলে। এরপর সে জয়কে স্কুলে ফেরত যাওয়ার জন্য সাহায্য করতে থাকে। এখান থেকে পালিয়ে স্কুলে যেতে যেতে জয় ভীষণ ক্লান্ত হয়ে যায়। তাই একটা জায়গায় একটু বিশ্রাম নিতে বসলে সেখানে ওই কুকুরগুলো এসে হাজির হয়ে যায়। এরই মধ্যে সেই কুকুরগুলো জয়ের উপর আক্রমণ করতে যাবে। ঠিক তখনই জয় মানুষের রূপ নিয়ে নেয়। এটা দেখে কুকুরগুলো আর আক্রমণ করে না। তারা জয়কে কিছু না করে ওখান থেকে চলে যায়। এরপর জয় সেখান থেকে দ্রুত স্কুলে ফেরত আসে। স্কুলে আসার পর এন্ট্রি জয়কে বলে, আমি তোমার আসল পরিবার খোঁজার চেষ্টা করেছিলাম, তবে আমি জানতে পেরেছি যে ওদেরকে কিছু শিকারী মেরে ফেলেছে। আর এসব জানার পরও কি তুমি মানুষদেরকে সাহায্য করতে চাইবে যারা তোমার পরিবারকে কেড়ে নিল? তাদেরকে এবার তুমি শাস্তি দেবে না? পরিবারের মৃত্যুর কথা জানতে পেরে জয় অনেক কষ্ট পায় এবং ভাবতে থাকে সে আর তার পরিবারকে দেখতে পাবে না। এসব দেখে জয়ের অনেক রাগ হয় এবং সে এন্ট্রিকে হ্যাঁ বলে দেয়। একদিন এন্ট্রি সবাইকে ডেকে বোঝায় এবং তাদের মিশন শুরু করতে হবে। আর এজন্য সবার আগে তাদেরকে ওখানে থাকা গার্ডদের ভয় দেখিয়ে ভাগাতে হবে। এরপর সেই ফ্যাক্টরিতে থাকা সব মেশিনগুলোকে নষ্ট করতে হবে। তারপর শর্ট সার্কিট করে পুরো ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিতে হবে। এসব কথায় সবাই রাজি হয়। তখন জয় বলে, আমি মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদের ওই ফ্যাক্টরিকে অবশ্যই নষ্ট করতে সাহায্য করব। তবে আমার একটা শর্ত আছে, সেটা হলো কেউ তোমরা কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। এটাই আমার শর্ত, তা না হলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। এন্ট্রি তখন জয়ের কথা মেনে নেয় এবং জানায়, তোমার কথা অনুযায়ী কোনো মানুষকে মারা হবে না, শুধুমাত্র মানুষের জিনিসগুলো আমরা নষ্ট করব। কিন্তু এরই মধ্যে জয়ের পরিবার থেকে কল আসে। তারা জয়কে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের সঙ্গে হাইকিং এ আসছো কিনা? আমরা তো বেরিয়ে পড়েছি। তখন জয় জানায়, আমি আজকে যেতে পারবো না, তোমরা গিয়ে মজা করো, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এরপর জয় এন্ট্রির সঙ্গে বাকিদের নিয়ে ফ্যাক্টরির দিকে রওনা হয়। এরপর তারা ফ্যাক্টরির উপরের দিকে চলে আসে এবং সে জায়গায় অনেক বড় বড় কাঠ রাখা ছিল। এরপর সবাই প্ল্যান করে ওইগুলো নিচে ফেলে পুরো ফ্যাক্টরি নষ্ট করে ফেলবে। কাঠগুলো ফেলার ঠিক আগে থেকে জয় দেখে তার পরিবারের সবাই সেখানে হাইকিং এর জন্য এসেছে এবং এই জায়গায় তাদের কাঠগুলো ফেলার প্ল্যান ছিল। তখন জয় ভয় পেয়ে যায়, এতে তার পরিবারও কাঠের নিচে পড়ে মারা যাবে ভেবে জয় ভীষণ ভয় পেয়ে যায়। তখন জয় সবাইকে থামিয়ে বলে যে এই প্ল্যান অনুযায়ী কাজ করা যাবে না, এসব তোমরা সবাই থামিয়ে দাও। তবে টিমের বাকিরা কেউ জয়ের কোনো কথাতেই পাত্তা দিচ্ছিল না। এসব দেখে জয় দ্রুত এন্ট্রিকে কল করে এবং বলে, আমার পরিবার এখানে রয়েছে, তাড়াতাড়ি এই মিশন বন্ধ করে দাও তুমি, না হলে এরা সবাই মারা যাবে। তাছাড়া তুমি তো বলেছিলে যে কারো প্রাণ যাবে না এই মিশনে। তবে এন্ট্রি তার কোনো কথাই শুনে না এবং বলে, এটা অনেক বড় একটা মিশন, তাই কিছু মানুষের প্রাণ গেলেও এটা আমাদের করতে হবে। তাছাড়া এই তো তোমার নিজের আসল পরিবার নয়। এটা বলে এন্ট্রি কল কেটে দেয়। তখন জয় অনেক ঘাবড়ে যায় এবং নিজেকে দোষ দিতে থাকে এন্ট্রির সঙ্গে যোগ দেওয়ার জন্য। হয়তো ভীষণ ভয় পেতে থাকে, কারণ জয় একা এসব কিছুতেই থামাতে পারবে না। শেষ মুহূর্তে জয়ের সেই বন্ধু জয়ের কাছে আসে, কারণ ও বুঝে ফেলেছে জয় কোনো বিপদের মধ্যে রয়েছে।
সে এসে জয়কে সাহায্যের জন্য রাজি হয়ে যায় এবং নিজের বন্ধুকে পাশে পেয়ে জয় এবার কিছুটা মনে জোর পায়। কিন্তু এসব দেখে বাকি টিম মেম্বাররা এসে জয়ের সেই বন্ধুর সঙ্গে ঝগড়া শুরু করে দেয়, যাতে ওরা তাড়াতাড়ি ওদের মিশন শেষ করতে পারে। ঠিক তখনই সেখানে এন্ট্রিও চলে আসে এবং নিজের সিংহরূপ নিয়ে জয়ের সঙ্গে ফাইট করতে শুরু করে দেয়। এই লড়াইয়ের কারণে সেখানে রাখা সব কার্ডগুলো দড়ি ছিঁড়ে নিচের দিকে পড়তে শুরু করে। কার্ডগুলো পড়তে দেখে জয়ের ফ্যামিলি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যায়। কিন্তু সেখানে থাকা জয়ের ছোট বোন হেডফোনে গান শুনতে থাকায় সে এসব আওয়াজ কিছুতেই পাচ্ছিল না। কাঠগুলো দ্রুত বেগে তার দিকে এগিয়ে আসছিল, তবে জয়ের বোনের গায়ে লাগার আগে ঠিক আগ মুহূর্তে জয় এসে ওর বোনকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এতে করে এন্ট্রির প্ল্যানও সফল হয়ে যায়, আর পাশাপাশি জয়ের ফ্যামিলি এই বিপদ থেকে বেঁচে পরিবারকে সেফ দেখে জয় খুশি হয়। তবু সে এন্ট্রির কাছে এসে তাকে কথা শোনাতে থাকে এবং বলে, তুমি আমায় কথা দিয়েছিলে যে কোনো মানুষের ক্ষতি তুমি করবে না, তাহলে তুমি কেন এসব করলে? আর এবার থেকে আমি আর তোমার কোনো কথাই বিশ্বাস করব না। এটা বলে জয় আর তার বন্ধুদের সঙ্গে আবার স্কুলে ফিরে আসে। স্কুলের সবাই জয়ের এই কাজ দেখে তার উপর অনেক খুশি হয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।